সে আপনার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, শুধুমাত্র আপনার সাথেই কথা বলতে চাইছে। তার অবচেতন মনের মধ্যে এমন কিছু বিষয় চলছে যার জন্য আপনার এনার্জিতেও আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যদি এতদিন আপনি কারোর কথা ভেবে কষ্ট পেতেন, আপনি কারোর জন্য এফোর্ট করতেন, আপনি নিজের সমস্তটুকু উজাড় করে দিয়ে কাউকে ভালোবাসতেন, তবে সেখান থেকে রিটার্ন পাওয়ার সময় এসে গিয়েছে। আজকে ইউনিভার্সের এমন বার্তা আমি আপনাদেরকে শোনাবো যা আপনাদের ওভারঅল এনার্জিতে সম্পূর্ণ পরিবর্তন আনবে। জীবনে আপনি পজিটিভ যা কিছু আশা করছেন সেই সমস্ত কিছুকে আপনার জীবনে নিয়ে আসবে। নমস্কার, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন হয় আপনার আগ্রহের বিষয়, আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আপনারা কোনো পার্সোনাল ম্যানিফেস্টেশন সংক্রান্ত কনসালটেশন আমার সাথে করাতে চান অথবা পার্সোনাল ট্যারোট রিডিং সেশন বুক করতে চান, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন। তো চলুন, আজকে আমি জানব কি কি ইউনিভার্সের মেসেজ আপনাদের জন্য চ্যানেল হয়ে এসেছে যারা এই মুহূর্তে স্ক্রিনের ওপারে বসে আমাকে শুনছেন অথবা দেখছেন। সত্যি, যদি আপনি এতদিন কারোর জন্য ব্যাকুল থাকতেন, আপনার মনে হতো আপনি একাই কি ভাবছেন, আপনি বারবার বাস্তব জগতে তার প্রমাণ খুঁজছেন, সে কি আদৌ আপনাকে চায়, সে কি আদৌ আপনাকে ভালোবাসে, এবং বারবারই আপনি হতাশ হচ্ছেন কেননা সামনের ব্যক্তির কাছ থেকে আপনি কোনো রকম কোনো উত্তর পাচ্ছেন না। কখনো আপনি তাকে ফোন করছেন, সে ফোন তুলছে না। কখনো আপনি তার লাস্ট সিন চেক করে করে টায়ার্ড হয়ে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে যদি সামনের ব্যক্তি আপনাকে বিন্দুমাত্র মিস করতো অথবা আপনার সাথে একবার হলেও কথা বলতে চাইতো, তাহলে আপনার সাথে কি সে কথা বলতো না? বা আপনার মেসেজের জবাব দিতে কি এতই কষ্ট, এতই সময় লেগে যায়? দেখুন, যখন আপনি কাউকে নিজের চেতন মনে মিস করতে শুরু করেছেন, যখন আপনার চেতন এবং অবচেতনের মধ্যে কাউকে কেন্দ্র করে ল্যাকের এনার্জি বা অভাববোধ বা মিস করার চিন্তাভাবনা শুরু হয়েছে, তখন জানবেন সামনের ব্যক্তির অবচেতন আপনাকে ডেঞ্জারাসভাবে অ্যাট্রাক্ট করছে। আপনার এনার্জিকে সে চেজ করছে। ম্যানিফেস্টেশনের ভাষায় বলা হয়, আমরা যে বস্তুকে আকর্ষণ করছি সেটাও নাকি আমাদেরকে আকর্ষণ করে চলেছে। অপেক্ষা শুধু আমরা কি চাইছি, আমরা কি বিশ্বাস করছি, আর আমরা নিজেদের মধ্যে কতখানি এনার্জিকে ব্যালেন্স করতে পারছি। আর এই এনার্জি ব্যালেন্সের কথাই যখন আসে, তখন কথা ওঠে হাই ভাইব্রেশনের। আপনারা ম্যানিফেস্টেশন করতে গিয়ে অথবা কোনো ব্যক্তিকে যখন আপনারা নিজের জীবনে টানতে চান, আকর্ষণ করতে চান, তখন আপনারা হয় তার কথা সারাক্ষণ ভাবতে থাকেন, এই টেকনিক থেকে ওই টেকনিক দৌড়ে বেড়ান, বিভিন্ন মানুষের সাহায্য খুঁজে বেড়ান। সেই সব মানুষদের কাছ থেকে আপনারা সাহায্য কখনো টাকার বিনিময়ে, কখনো অন্য কোনো ফর্মে আপনারা কিনে নেন অথবা তারা এমনিই আপনাদেরকে সাহায্য করে থাকেন। কিন্তু এই সব সাহায্য পাবার পরেও আপনারা বড্ড বেশি পরিমাণে ডেসপারেট থাকেন, মরিয়া হয়ে থাকেন। আপনি যদি জীবনের অনেক সাধারণ কোনো বিষয়ের উপরেও অতিরিক্ত বেশি হেভি এনার্জি প্রয়োগ করতে থাকেন, অতিরিক্ত বেশি সেটা নিয়ে ডেসপারেট থাকেন। ধরে নিন আপনার কোনো বন্ধুকে নিয়েই আপনি যদি অতিরিক্ত বেশি ডেসপারেট হন, ও কেন ফোন করছে না, ও তার মানে আমাকে ফোন করবে না, যদি এই ধরনের কথাবার্তা ভাবতে থাকেন, দেখবেন যে বন্ধুর সাথে আপনার প্রতিদিনই কথা হতো, প্রতিদিন যে হয়তো নিজেই যেচে আপনার সাথে কথা বলতো, সেই মানুষটাও আপনার সাথে বিনা কারণে কথা কম কম বলবেন অথবা কথা বলা বন্ধ করে দেবেন, বা এমন কোনো পরিস্থিতি আসবে যে সেই ব্যক্তির সাথে আপনাদের কথাই আর হবে না। আবার আপনি যদি সম্পূর্ণভাবেই কোনো ব্যক্তিকে
ভাবাই বন্ধ করে দেন। অর্থাৎ লেট গো যখন আমি আপনাদেরকে করতে বলি, তখন আপনারা জোর করে সেই ব্যক্তির ভাবনাকে মনের মধ্যে আটকাতে থাকেন। অনেকে আবার মুভ অন করতে চান ওপর অন্য কাউকে নিয়ে চিন্তা করেন, সম্পূর্ণ অন্য কোনো বিষয় নিজের মনের মধ্যে তারা ভাবতে থাকেন। এই দুটোর কোনোটাই সঠিক নয়। যদি আপনি কাউকে সঠিকভাবে লেট গো করতে চান এবং কাউকে নিয়ে মরিয়া ভাব নিজের মনের মধ্যে থেকে কমাতে চান, তবে আগে আপনাকে নিজের উপর বিশ্বাস আনতে হবে। হ্যাঁ, আমিও পারি। আমার মধ্যে এমন ধরনের কোয়ালিটি রয়েছে যাতে সামনের মানুষ আমাকে অ্যাট্রাক্ট করে। অ্যাকচুয়ালি যে মানুষকে আপনি আপনার সমস্ত এনার্জি দিয়ে দিচ্ছেন, সেই মানুষটার অবচেতন মনের মধ্যে প্রোগ্রামিং এমনভাবে হয়ে রয়েছে যে আপনি না চাইলেও আপনি তাকে নিজের সমস্ত এনার্জিটুকু দেবেন এবং সে অবচেতনে জেনে অথবা না জেনে আপনাকে আকর্ষণ করেই চলেছে। কিন্তু যখন আপনি নিজের মধ্যে এনার্জিকে ব্যালেন্স করতে শিখে যাবেন, যখন আপনি হালকা এনার্জিতে, অর্থাৎ তার কথা ভাবছি, মনে পড়ছে, কিন্তু এই মনে পড়াতে আমি ডেসপারেট নই, তার কথা মনে পড়ছে, আমি তাকে নিয়ে কিছু ভালো স্মৃতি মনের মধ্যে আনলাম, তার কথা মনে পড়ছে, তার দেয়া যে কষ্টগুলো সেগুলোকে আমি ভুলে যাবার চেষ্টা করলাম। কষ্ট ভুলে যাওয়া ইন দ্য সেন্স, কষ্ট থেকে যে শিক্ষা লাভ করেছেন বা সামনের ব্যক্তি হয়তো আপনাকে ঠকিয়েছে, সেগুলো ভুলবেন না। কিন্তু সেই কষ্ট থেকে যে নেগেটিভ এনার্জি আপনি পেয়েছেন, সেই সব কিছুকে আপনি রিলিজ করুন। আপনি অপরকে ক্ষমা করবেন অপরজনের স্বার্থে নয়, আপনার নিজের স্বার্থে। কাউকে ক্ষমা করার অর্থ এমন কোনো জিনিস যা আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, আপনার জীবনে উন্নতি, প্রকৃত উন্নতিকে আসতে দিচ্ছে না, আপনার পজিটিভ এনার্জির পথে ব্লকেজেস ক্রিয়েট করছে, আপনাকে নেগেটিভ করছে, আপনাকে লো ফিল করাচ্ছে, এই সব কিছুকে নিজের জীবন থেকে বাদ দেয়া। আর বাদ দেওয়ার জন্য কি করবেন? কিচ্ছু না, জাস্ট সেলফ লাভ। সেলফ লাভে থাকুন। আপনি নিজের প্রতি বিশ্বাস রাখতে শুরু করুন। যে মুহূর্ত থেকে আপনি সামনের ব্যক্তিকে নিজের দুনিয়া ভাবা বন্ধ করেছেন, অর্থাৎ নিজের এন্টায়ার এনার্জিটুকু সেখানে না দিয়ে নিজেকে সেই এনার্জিটা দিচ্ছেন, তখন জানবেন সামনের ব্যক্তি আপনাকে ভয়ঙ্করভাবে মিস করতে শুরু করেছে। যদি এখানে একমাত্র কার্মিক কোনো কিছু বা সামনের ব্যক্তি শুধুমাত্রই আপনাকে চিট করা, ঠকানোর মানসিকতা থেকে আসছেন, এরকম কোনো কিছু না হয়ে থাকে, তবে অবশ্যই সেই ব্যক্তি আপনাকে ভয়ঙ্করভাবে মিস করতে শুরু করবেন। এবং এটা আমার বলা কথা বলে আপনাদের বিশ্বাস করতে হবে তা নয়, এটা ইউনিভার্সের নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। এবং যে কোনো ম্যানিফেস্টেশন আপনি যখন করেন, তখন সেটা হওয়া বা না হওয়ার মধ্যে তফাৎটা কি জানেন? আপনার বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করেন সেই জিনিসটা একটু একটু করে আপনার জীবনে আসছে, তাহলে আসছে। আর যদি আপনি এটা বিশ্বাস করেন যে বাবা আমি তো 369 করে নিলাম, আদৌ হবে কি? আমি অমুককে দিয়ে এই হিলিং টেকনিকটা করালাম, ওখানে কি আদৌ কাজ হবে? আমি তো মিরর ম্যানিফেস্টেশন করলাম, এখানে কি কাজ হবে? তাহলে হবে না। আপনি নিজেই ডাউটের এনার্জি দিয়ে সামনের ব্যক্তিকে নিজের জীবনে আসা থেকে ব্লক তো করলেনই, আপনি এখানে নিজেরও কোনো উপকার করতে পারলেন না। যে কোনো টেকনিক আমাদেরকে, আমরা যা কিছু চাইছি সেটা দেবার আগে পজিটিভ এনার্জি দেয়, আমাদেরকে পজিটিভ করে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ক্লিয়ার করে, ব্রহ্মাণ্ডের সাথে অ্যালাইন করে। আর আমরা যদি সেটা থেকে পজিটিভ কিছু পাওয়ার বদলে শুধুই নেগেটিভিটিকে বেছে নিই, শুধুই দুশ্চিন্তা, ওভার থিঙ্কিংকে বেছে নিই, তবে সেই জিনিসটাও আমাদের জীবনে ব্যর্থ হলো, তাই না? তাই সর্বদা নিজের প্রতি ট্রাস্ট রাখুন। নিজের প্রতি ট্রাস্ট রাখবার জন্য আপনি ঈশ্বরকে থ্যাঙ্কস দিন, যিনি নিজের জীবনে কোনো কিছু থাকবার জন্য, কোনো কিছু আস্তে আস্তে আসবার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকেন। জানবেন সেই ব্যক্তি প্রকৃত সেলফ লাভে আসতে পারেন। সেলফ লাভ, ওপরওয়ালার প্রতি কৃতজ্ঞতা বোধ, এগুলো পরস্পরের উপর নির্ভরশীল। কোনো একটাকে কিছু ছাড়া কোনো কিছু হতে পারে না। আর আপনি যদি গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতার ভাবনায় না থাকেন, তাহলে আপনি নিজেকে ভালোবাসতে পারবেন না। নিজেকে ভালোবাসতে না পারলে নিজের প্রতি আত্মবিশ্বাসকে আপনি আনতে পারবেন না। আর আত্মবিশ্বাস না থাকলে আপনাকে কেউ ভালোবাসবে না।
অর্থাৎ আপনি সামনের জনের কাছ থেকে ভালোবাসা চাইছেন, আগে নিজেকে ভালোবাসতে শিখুন। আপনি চাইছেন কেউ আপনাকে গুরুত্ব দিক, আপনি নিজের এই যে চিন্তা যে আপনি তাকে মিস করেন না, সে আপনাকে মিস করছে, আপনি তাকে আকর্ষণ করছেন মানে এর আগে সে আপনাকে আকর্ষণ করার চেষ্টা করেছে, জেনে বা না জেনে। নিজের মধ্যে এই গুরুত্বকে আনুন। আপনি কেন এগুলো বিশ্বাস করেন না জানেন তো? আপনি নিজেকে গুরুত্ব দেন না তাই। আপনার মনে হয় যে কেন সে আপনাকে আকর্ষণ করতে যাবে, কেন সে আপনাকে ভালোবাসতে যাবে, কেন সে আপনাকে গুরুত্ব দিতে যাবে। এই কারণে আপনি নিজেকেও গুরুত্ব দিতে পারছেন না। ভেবে দেখবেন, চিন্তা বদলে দেখুন, পরিস্থিতি বদলাবে, জীবনও বদলাবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই দারুণ থাকুন।